গোবিন্দ অনেক কিছু করছেন আমার জন্য, বেদ পুরাণ জগতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তুমি নিজেকে চেনো না, তোমার স্বরূপ পরিচয় জানো না, কে তুমি। এই গীতা ভাগবত পড়লে শুনলে তোমার সেই স্মৃতি আসবে, আমি কৃষ্ণের আর কারো নই, আমি ভগবানের আর কারো নই। আচ্ছা, এই দেহটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে তো পিতামাতা? পারে কি? পারে না। রক্তমাংসের পিণ্ড শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে না। আচ্ছা, দেহ আত্মা সৃষ্টি করে না, আত্মা দেহকে ধরে রাখে, কোনটা? দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, ধরে রাখতে পারে না। দেহ যদি আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু নামক জিনিসটা অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ আত্মা ধরে রাখতে পারে না বলেই তো মৃত্যু আসে। তার মানে দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, কিন্তু আত্মার ক্ষমতা আছে দেহটাকে ধরে রাখার। এই আত্মাটা কে? এ বাবা মার দেওয়া কোনো অংশ, রক্ত অংশ, পিণ্ড? এটি সাক্ষাৎ ভগবানের চিদানু অংশ। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন, শাশ্বত সনাতন অজর অমর ভগবানের চিৎকন অংশ। ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে আছেন, যাতে আমি বেঁচে থাকি। কে বাঁচিয়ে রেখেছেন আমাকে? বাবা মা, পাড়া প্রতিবেশী, খাদ্য, চিকিৎসক, ঔষধ। আত্মা না থাকলে বলুন তো কাউকে বাঁচাতে আমাকে, মৃত ব্যক্তিকে প্রাণ দিতে বলুন তো। সেই আত্মার দিকে তাকাবার সময় নেই। যাদের দিকে সারা জীবন তাকালাম তারা প্রকৃতত্ব আমার কল্যাণ কেউ চায়নি। যে আমাকে কল্যাণ করবার জন্য আমার হৃদয়ে বসে আছে, আমি তার দিকে সারা জীবন তাকালাম না, করলামটা কি? এই জন্য বললেন, আমি ভগবানকে না ভজলেও ভগবান আমাকে ভজছেন হৃদয়ে বসে। আমি তোমার হৃদয়ে আছি বলে তুমি বেঁচে আছো, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে। কেন তোমার হৃদয়ে আছি যেন? কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে, এই আশায় আমি তোমার হৃদয়ে আছি। দেখুন তো, আমি ভজন না করলেও তিনি আমায় ভজন করছেন কিনা। এই কথাগুলো হৃদয় দিয়ে শুনলে তার ভজন না করে থাকতে পারবেন না। এত কৃপালু তিনি, এত দয়ালু। আচ্ছা, ভেতরে আত্মারূপে ভগবান আছেন, আমার উপলব্ধি নেই, উপলব্ধিটা কে করিয়ে দেবে? সুইচটা তো অন করতে হবে, তবে তো আলো জ্বলবে। সুইচটা অফ আছে, তো কে আমার এই আত্মচেতনাটা জাগিয়ে দেবে? খুব ধ্যান দিয়ে শুনুন, অলসতা আনবেন না। কে জাগিয়ে দেবে জানেন? গোবিন্দ তখন বলছেন, বেদ পুরাণ দিয়ে তোমার আত্মস্বরূপ জানবার জন্য জ্ঞান দিলাম, তবু তুমি বেদ পুরাণ দেখলে না, আত্ম উপলব্ধিতে আসলে না। এই জন্য আমি কি করেছি জানো? আমি সৎ গুরু রূপে তোমার কাছে গেছি। কত করুণা করছেন তিনি, কারণ শ্রীগুরু ভগবানেরই কৃপামূর্তি। একটু কথা বলি, অপ্রকাট ভগবানকে যতটা শ্রদ্ধা করেন, আদর করেন, ভালোবাসেন, তার থেকে বেশি শ্রদ্ধা যদি গুরুদেবে আসে, তবে তাড়াতাড়ি প্রেম ভক্তি পেয়ে যাবেন, ভগবান পেয়ে যাবেন। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো আদরশীল যিনি, আরো আদর, আদর যত্ন, আরো সেবা, সে দ্রুত প্রেম ভক্তি লাভ করে। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো। শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবানে মহিমাতে কোনো পার্থক্য নেই, বরঞ্চ কৃপাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি। কৃষ্ণ আমার দুয়ারে আসবে, রাম ভগবান আমার দুয়ারে আসবে, মহাপ্রভু সবসময় আমার কাছে আসবে, কিন্তু গুরু কৃপা করে আমার দুয়ারে এসে আমার কর্ণে চেতনার মন্ত্র দিলেন, স্বরূপের মন্ত্র দিলেন, জাগিয়ে দিলেন, আমি ভগবানের আর কারো নয়, আমি রাধারানীর দাসী, আমি কৃষ্ণের দাস। এই চেতনার স্ফুরণ সদ্গুরুদেব শক্তি সঞ্চারিত করে দিয়ে দিলেন। আমি গুরুদেবের জন্য কি করেছি? গুরুদেবই তো কৃপা করে আমাকে করুণা করলেন। আমি ভজন করিনি, কিন্তু ভগবান ভজন। আচ্ছা, আমি যে দীক্ষা পেলাম, আমার ভিতরে যে আত্মা আছে, আমি ভগবত শিক্ষা কোথা থেকে পাবো? ভগবান বললেন, আমি ভক্ত রূপে, বৈষ্ণব রূপে তোমাকে এই শিক্ষাটা দিচ্ছি। তুলসী রূপে, চরণামৃত, প্রসাদ রূপে, বিগ্রহ রূপে আমি তোমাকে কৃপা করছি। আমি কিছু করিনি, বিনিময়ে ভগবান এতটা কৃপা আমার উপর করেছে, এরপরও ভজন করব না, কৃতজ্ঞতা জানাবো না? যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। বহুদিন হতে কৃষ্ণের এই প্রতিজ্ঞা, কিন্তু এই প্রতিজ্ঞার থেকে তিনি অনেক বেশি করেছেন আমার জন্য। একটা গোপন কথা বলি, ভেতরে ভেতরে যে অসৎ চিন্তা করি না, আমি যে পাপগুলো করি, তাতে আমার বেঁচে থাকার কথা না, বাতাস পাওয়ার কথা না। ভগবান ক্ষমাশীল, অহেতুক গুণনিধি, এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো বাঁচিয়ে রেখেছেন। যদি কখনো কোনো দিন কোনো সাধু কৃপায়
ভজন করতে পারি। সুধীবৃন্দ, মা যশোদা একদা গৃহাদিষু যশোদা নন্দ গেহিনী, নন্দ মন্দিরে নন্দ গেহিনী কৃষ্ণ জননী কি করছেন? কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থনা। আজ যশোদা কর্মান্তরে নিযুক্ত হয়েছে। কি কর্ম? দধি মন্থন করছেন। যশোদা কি করছেন? দধি মন্থন করছেন, স্বয়ং দধি, অর্থাৎ নিজে এই কৃষ্ণ জননী নন্দ গেহিনী, নন্দ রানী নন্দ মন্দিরে দধি মন্থন করছেন। আচ্ছা, রানী যিনি হবেন, রাজমাতা যিনি হবেন, কৃষ্ণ জননী যিনি হবেন, নন্দ মহারাজের যিনি সহধর্মী, তার দাস দাসী তো শত শত, নিজে কেন দধি মন্থন করছেন? কেন করছেন জানেন? যশোদামার ইচ্ছা, আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না, এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায়, তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায়। আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না, এই জন্য তো ব্রজবাসীদের দুয়ারে ননি চুরি করে খায়। মায়েদের একটা স্বভাব কেমন জানেন? নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য এক মা যদি তার খোকাকে সেবা করায়, মার মন ওঠে না। খোকার বুঝি পেট ভরেনি, খোকা বুঝি ঠিকভাবে খায়নি। এটা মায়ের বাৎসল্য স্বভাব। যশোদারও এই এত চুরি করে কেন? আমার ঘরে এত মাখন, আমার ঘরে এত নবনীত, তো কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে? মনচোর নবনীত চৌরম, গোপী মনচোর নবনীত ব্রজে নবনীত চৌরম। যশোদার অনুভব হলো এই, গোপালের ক্ষুধা মেটে না। এই জন্য যশোদা মা কি করেছেন? গিরিরাজ গিরিজাগ, সেই ইন্দ্রজাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে, যশোদা মা আজকে অপেক্ষা করছে, আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আস্বাদ্য নবনীত খাওয়াবো। এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন? ভগবত সেবা, গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না, নিজে হাতে করো। আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায়, ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনি, নবদ্বীপ থেকে নিতাই গৌর আনি, কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না। 10-20 হাজার টাকা দিয়ে সেবক রাখি। আরে বাবা, যদি ভগবানের কাছে যাওয়ার সময়ই না পাও, তাকে সেবা করার সময় না পাও, যদি লোক দিয়েই করতে হয়, তো ও মন্দির বানানোর মানে কি? মন্দির একটা করতে পারলেই বেঁচে যায় আমরা। কি একটা করলাম, কিন্তু না, ইট কাঠ দিয়ে তো বাড়িও তৈরি হয়। মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে, আরাধনা হবে, যেখানে শাস্ত্র অনুশীলন হবে, ভজন সংকীর্তন হবে, এটাই মন্দির। ইট কাঠ দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা, তা দেখে তো কেউ প্রণাম করে না। মন্দির মানেই শুধু ইট কাঠ দিয়ে ডিজাইন করা না, 2-5 তলা বানানো না, ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে। সামর্থ্য থাকলে, অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে। আরে সিদ্ধ বাবা নবদ্বীপে 150 বছর বয়স, চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে, তো যখন ওই 150 বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান, শিষ্যকে বলেন চোখের পর্দাটা একটু ওপরে টেনে তোলতো, আমি একটু দেখি রাধা মাধবের চরণটা কোথায়। ভাবতে পারেন এদের অনুরাগ। আরে গদাধর পণ্ডিত গোস্বামী ভগবানের গলে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, মাজাটা সোজা হয় না, মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায়, হাতে পড়ে যায়, মালা গলে দিতে পারে না। একদিন বলছে, ও ঠাকুর, তুমি পারো না? আমার কত কষ্ট হয় দেখো না, তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে, তাহলে মালাটা তো গলায় দিতে পারতাম। এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে। সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে মালা নেওয়ার জন্য। আরে নিজের অনুরাগ চাই ভজনে, ভজনে অনুরাগ চাই, লোক দিয়ে করলে ওটা হয় না। এই জন্য যদি অসুস্থ না থাকেন, সামর্থ্য থাকে, তবে নিজে হাতে গৌর গোবিন্দের গুরুদেবের সেবা করতে হয়। ব্যস্ত হতে হয় জীবনে, এমন ব্যস্ত যেন না হয় যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমার। এর ব্যস্ততার কোনো মানে নেই। সংসারের পেছনে, অর্থের পিছনে দৌড়াতে হয়, ছেলে মেয়ের পিছনে এরকম দৌড়াবেন না যে হোঁচট খেয়ে পড়তে হবে। এত দৌড়ানো ভালো না, কিছুটা ভগবানের পিছনে দৌড়ান। মনে আছে তো, যশোদার হাতে যষ্টি, আর কৃষ্ণ পালাচ্ছে, ধর ধর ধর, আজ তোকে সাজা দেবই। কৃষ্ণ তখন পেছনে দাঁড়িয়ে
হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে দেখছে মার গানটা দরদর করে বিন্দু বিন্দু শ্বেত ঘর্ম পড়ছে, নিতম্ব ভারী। মা যশোদার দৌড়াতে কষ্ট হচ্ছে, মাকে আর পারে ওই দুষ্টু চঞ্চল চপল কৃষ্ণ গোপালের লালার পেছনে দৌড়াতে। পদকর্তা বলছেন, কৃষ্ণ তুমি দেখছো না তোমার মায়ের কষ্ট হচ্ছে, তোমার পেছনে দৌড়াচ্ছে। ভগবান বললেন, আমার পেছনে যখন কেউ দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। বলে কেন লাগে? বলে সংসারের পিছনে বিষয়ের পিছনে না দৌড়ে এখন আমার পেছনে দৌড়াচ্ছে, এই জন্য আমার ভালো লাগে। আপনাদের দেখছেন এখন রাধারানী, আপনাদের দেখছেন এখন গোবিন্দ, কেন জানেন? আপনারাও তার পিছনে দৌড়ে এসেছেন, কত দূর থেকে দৌড়ে তার পেছনে এসে। যেখানে ভাগবত সেখানেই স্বয়ং ভগবান। এই জন্য ভগবানের পেছনে দৌড়ালে ভগবানের ভালো লাগে, এই জন্য যে সংসারের পিছনে না দৌড়ে তুমি আমার পেছনে দৌড়াচ্ছ। আচ্ছা, দৌড়ে ভগবানকে ধরা যাবে তো? দৌড়ে পাবেন তো? ধরে দৌড়ান তো। ধরা না দিলে অধরাকে ধরা যায় না। চাঁদ আপনার হাতের মুঠোয় আসবে না, কোনোদিন আসবে না। ধরা না দিলে ধরা যায় না। কিন্তু গোবিন্দ বলছেন ধরার দুটো উপায়, ওই দৌড়ানোটা সাধনা, একটু আগে বললাম। আর যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলবে আমার শক্তিতে তোমাকে পাবো না ভগবান, তুমি কৃপা করে ধরা দাও, যখন অহংকার দূর হবে, তোমার নিজ শক্তির গর্ব দূর হবে, তখনই কৃপা করে ভগবান ধরা দেবে। যশোমতী মা নিজে মন্থন করছেন দধি, আর জগৎকে জানাচ্ছেন ভগবানের সেবা নিজে হাতে করো। সুধীজন, বহুবার বলেছি কথা, এ কথা আপনাদের বহুবার শোনা, তবু ভাগবত কথায় তৃপ্তি আসে না, পিপাসা মেটে না, নিত্য নিরন্তর পিপাসা বেড়ে চলে। আপনারা জানেন যশোমতী মা ভোরবেলা এই দধি মন্থন করছেন। কখন কখন করছেন? ব্রাহ্ম মুহূর্তে, খুব ভোরবেলা। আচ্ছা, ভোরবেলা, আচ্ছা অম্লযোগে দইটা ঘোলটা থেকে দধি মাখন তুলতে গেলে, দই থেকে বা ঘোল থেকে মাখন উৎকৃষ্ট আস্বাদু মাখন তুলতে গেলে কখন মন্থন করলে মাখনটা উৎকৃষ্ট বেশি বা সুস্বাদু হয়? ভোরবেলা। যারা মাখন তোলে না তারা ভোরবেলা দেখেন মন্থন করে, ভোরবেলা মাখনটা উৎকৃষ্ট ওঠে, আস্বাদ্য ওঠে, বেশি পরিমাণে ওঠে। আচ্ছা, যদি দুপুরে মন্থন করেন ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, উঠবে কিন্তু বেশি উঠবে না, উঠবে কিন্তু আস্বাদ্য হবে না। যদি সন্ধ্যাবেলায় মন্থন করেন ও বিষ হয়ে যাবে, দুধ তখন কি হবে? টক বা বিষ হয়ে যাবে। সংকেত দিচ্ছে রসসা, যদি ভগবানকে ভজনাই করতে হয় তবে সকাল সকাল ভজনা করো, বেলা হয়ে গেলে টক হয়ে যাবে, বেলা হয়ে গেলে বিষ হয়ে যাবে, আর ভজনা করা যাবে না। সকাল সকাল ভজো। আর আমাদের হয়েছে সকালে ভজার হয়েছে। এখন মৃত্যুর কূলে দাঁড়িয়েও সায়ান্নে 80 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ বিদ্যাও বলে এখন আমার সময় হয়নি, আগে নাতি নাতনি দেখি, আগে এদের শখ মিটিয়ে নি, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে রাধা রাধা বলবো। সকাল সকাল ভজন করতে হবে, নালে উঠবে না। বিকালে করতে গেলে, দুপুরে করতে গেলে টক হয়ে যাবে, কেটে যাবে, বিষ হয়ে যাবে, আর স্বাদ পাবেন না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্মকর্ম করে নিজের উদ্ধার কল্যাণ করতে চাও তবে কৌমার কিশোর বয়স থেকেই শুরু করো, শিশুকাল থেকে শুরু করো, বেলা গড়িয়ে গেলে হবে না। এই বাণীটা আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের বোঝানো যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, মাস্টার হবে, ধর্মকর্ম 3rd সাবজেক্ট, 8ম সাবজেক্ট, ওইটা পরে করিস, আগে পড়। এত পড়ছে যে পড়তে পড়তে পড়েই যাচ্ছে, দাঁড়াতে পারছে না, পড়েই যাচ্ছে, নৈতিকতাই পড়ে যাচ্ছে, আদর্শ থেকে পড়ে যাচ্ছে। এই জন্য ধর্মীয় শিক্ষাগুলো বাড়িতে শুরু করুন। আজ আর গুরুকুল নেই যে কৃষ্ণ বলরামের মতো, মহাপ্রভুর মতো, রঘুপতি রামচন্দ্রের মতো গুরুকুলে গিয়ে খালি পায়ে ব্রহ্মচর্য পালন করে, তপস্যার দ্বারা গুরুবাক্য পালন করে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে। আজ গুরুকুল নেই, প্রতিটা বাড়িতেই গুরুকুল করুন, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের তত্ত্ব নির্যাসগুলো তাদের জানতে দিন, নাহলে এরা পথ হারিয়ে বসবে। পথ তো হারিয়েই ফেলেছি আমরা। সুধীজন, শুধু বছরে একদিন ভাগবত দিয়েই জাতিকে জাগানো যাবে না, 6 মাস অন্তর একদিন ভাগবত পাঠ করে হবে না। নিত্য নিরন্তর আমাদের গৃহগুলোকেই ভগবানের, আমাদের হিন্দুদের গৃহটাই তো আশ্রম। আশ্রম কি শুধু সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, কাশীর আশ্রম না। সনাতনী বৈদিক ঋষি বলেছেন হিন্দুর গৃহটাই গারস্থ আশ্রম। আরো শুনে গর্ব হওয়ার কথা,
সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের জননী হলো এই গারস্থ আশ্রম। গৃহ আশ্রম হলো সর্ব আশ্রমের জননী স্বরূপ। কিন্তু আজ গৃহগুলো কি হয়ে গেছে? গৃহগুলো আমরা এক একটা দাবানল তৈরি রেখেছি। কারোর সাথে কারো মিল নাই, কেউ কাউকে ভালোবাসে না, প্রতিবেশীর মুখ দেখে না, কারোর সাথে কারো হৃদয়ের মেলবন্ধন নাই। কোথায় আশ্রম? আজ গৃহগুলোই হয়ে গেছে দাবাগ্নির মতো কারাগার। এই জন্য ঘরে ধর্মকর্ম শুরু করুন। সকালে উঠে যশোদা প্রতিদিন সেই প্রদীপের শিখাটা অঙ্গুলি দিয়ে উত্তোলন করে কৃষ্ণর মুখটা দেখতেন। ওই প্রদীপ দিয়ে দু চারবার কৃষ্ণের শ্রীবদনটা, গোপালের লালার বদনটা দেখতেন। আর আমাদের বলা হলো মায়েরা উঠে প্রভাতে যেন একটু মঙ্গল আরতি দেখায় ভগবানকে। প্রদীপ জেলে ভগবানকে একটু মঙ্গল আরতি দাও, তোমার গৃহে আর অমঙ্গল ঢুকবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, শতকরা 5 ভাগ বাড়িতে হিন্দুদের মঙ্গল আরতি হয় না। এত চিৎকার কেন? এত রোগ, এত শোক, এত অশান্তি কেন? আরে ভগবানের ভজনের জন্য কি করেন? সকালে প্রদীপ জ্বালেন। দীপদান কেন জানেন? এই মাসে দীপ দিতে হয়। ভজনের মধ্যে একটি অঙ্গ হলো দীপদান। আমি বহুবার বলেছি, আজকে রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য দীপ দিন। আচ্ছা, অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন মানায় না। গাঢ় অমানিসার অন্ধকারেই তো আলোর প্রয়োজন হয়। অন্ধকারের প্রতীকের হাতে আলোর প্রয়োজন হয়। দিবা ভাগে পথ চলতে প্রতীকের আলোর প্রয়োজন হয় না। আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার, এই জন্য আজকে প্রদীপ জ্বালতে বলছেন, দীপ দান করতে বলছেন। সামনে দুটো অন্ধকার শুনলে যদি ভয় হয় তো ভালো। একটি অন্ধকার হলো মৃত্যুর পর। আমি এমন কোনো কর্ম করিনি যে আমি আলোর পথ ধরে যাব, মুক্তির পথে যাব। মৃত্যুর পরে আমাদের কোথায় যাব জানা নেই। আমরা কোথায়, কোন অন্ধকারে যাব? গোবিন্দ বলছেন, আজ আমার উদ্দেশ্যে প্রদীপ জ্বালো, তাহলে মৃত্যুর পর ওই ঘোর অন্ধকারে আমি প্রদীপ জ্বালিয়ে তোমাকে এগিয়ে নিতে আসব। মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ জ্বালো। জ্বালেন তো? এই দামোদর মাসে দীপদান দিতে হয় ভগবানকে। এটা মেয়েদের না, সকলেরই। প্রতিদিন সন্ধ্যায় দোকানে থাকুন, দোকানেই দিন ছাদের ওপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন, একটু ধূপ দীপ জেলে রাধা দামোদরের উদ্দেশ্যে একটু প্রদীপ দেন। আরেকটি অন্ধকার, সেই অন্ধকার সব থেকে গাঢ়। ওই অন্ধকারে যাকে আসতে হয়, তাকে কর্মফল ভোগ করতে হয়। সেই অন্ধকারটা 1-2 দিন না, আপনি আমি 10 মাস কাটিয়েছি। ওটা মায়ের গর্ভ। ওখানে কোনো আলো নেই, ওখানে অন্ধকার। তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও, যাতে পুনরায় আবার মার গর্ভের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয়। আচ্ছা, আগুনকে দান করা যায় তো? একটু কথা বলবেন। আগুন কোনো দানের বস্তু হতে পারে? ফুল মালা চন্দন আছে, ভালো আহার্য আছে, তাই দাও। ভগবানকে আগুন দেখাই কেন আমরা প্রতিদিন? দীপ দান, দান মানে তো উপহার। তো ভগবানকে আগুন দান করি কেন আমরা? এই প্রশ্ন যদি আমাদের কাছে কেউ করে, আগুন কি দানের বস্তু হতে পারে? আগুন কখনো দানের বস্তু, উপহারের বস্তু হতে পারে? কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি, আগুন দান দিচ্ছি ভগবানকে কেন জানেন? আমাদের আচার্যরা বলেছেন, পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব থেকে বেশি দূষণ হয়ে গেছে। সব থেকে কি দূষণ হয়েছে? মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে। আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলেছি, আগে মানুষ 100 বছর পূর্বে ফিরে যান, তখন এত শহর, এত নগর ছিল না, বনাঞ্চল। তো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় বিধাতার কাছে প্রার্থনা করত যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে দেখা না হয়। আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দুরুদুরুকে বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন দেখা না হয়। মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে, আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তো সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধীবরকে জেলেকে পেয়ে বলছেন, বাবা তোমার ভয় করে না? এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে, এখানে ভয় করে না? উনি আমায় কি উত্তর দিলেন জানেন? এই সরল মূর্খ আর এই অবুঝ ব্যক্তিটি, মানে সরল ব্যক্তিটি, লেখাপড়া না জানা সরল ধীবর বলছেন, বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না, মানুষ বাঘের ভয় যতটা করে। এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে। তার মানে মানুষ এখন জীবজন্তু, হিংস্র সাপাত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে। নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের পরে। নিষ্ঠুরতার স্বামী বিদেশে বসে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে, আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালো মন্দ খেতে দিও, খোকাকে দেখে রেখো।
আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। মানুষ এখন সব থেকে বেশি দূষিত হয়ে গেছে। আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন। মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না। অন্যের ভালো কিসে হবে? একটা জিনিস বলি, অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি, তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন। একটা নিয়ম হলো এই জগতে, আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ, আচ্ছা দুঃখ কেউ কাউকে দেয় না, দুঃখ মানুষ নিজেকেই দেয়। কারণ সবার ভিতরে একই আত্মা, একই আত্মায়, আলাদা নয়। এই জন্য দুঃখটা ফিরে আসে। আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন, এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না, কাউকে কাঁদাবেন না। এর থেকে কোটি গুণ আপনাকে, এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয়। মানুষের মন এখন দূষিত হয়ে গেছে। অপরের উন্নতি, অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো জ্বালা না হয়, তাহলে আপনার উন্নতিই হবে না। এই জন্য যা কিছু মন থেকে অন্যকে দেবেন, তা একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে। সুধীজন, এই জন্য মন দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, খাদ্য দূষিত হয়ে গেছে, এমনকি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে। মাঝে এক ডাক্তারখানায় বিষ খাওয়া রুগী গেছে, বলি এতটা বিষ খেয়ে মরল না কেন ডাক্তারবাবু এত পরে? বলে কিছু মনে করবেন না, বিষেও ভেজাল ছিল, বিষেও ভেজাল, সব দূষিত হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি, সেটা হলো আগুন। বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি। এই জন্য ভগবানকে, সুন্দরকে দিতে গেলে সুন্দর, হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে, হোম না করে হবে না। কেন? অগ্নি হলো পবিত্র। সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয়, সোনাকেও। এই জন্য সুন্দরকে, তবে অগ্নি পবিত্র, কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না, শ্মশানের চিতার আগুন, এটা পবিত্র না। এই জন্য দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না। হিন্দুরা তো নিয়ম মানতে চায় না, শ্মশানেই দেখি গড়ে খায়, শ্মশানে খাওয়ার জায়গা নয়, চিতার আগুনটা পবিত্র নয়। এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে খেতে হয়। বাইরে তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন, শ্মশানে কোনো কিছু পাবেন না। আমরা যা পাই তা আর বললাম না, আমরা যা পাই তা বললেই আসরই অপবিত্র হয়ে যাবে। এতটা অধঃপতন আমাদের। সুধীজন, এ কথা বলতে বসেনি, যশোদা মা নিজে হাতে মন্থন করছেন। আর মন্থন করতে করতে কি করছেন? মন্থন করতে করতে কি করেছেন জানেন? মন্থন করতে করতে যশোদা মা হাতকে বলছে, ওরে হস্ত, তুই গোবিন্দ সেবার জন্য, আমার লালার জন্য, কানাইয়ার জন্য, গোপালাইয়ের জন্য নিজ হাতে দধি মন্থন করছিস। হাতকে ডেকে ডেকে যশোদা মা নিজের ভাবাবেশে বলছে, খুব মন দিয়ে শুনতে হবে, আমার আসতে 1 ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম, কেঁদেই ফেলার মতো, ফিরে চলো, সম্ভব না। তবু যখন ভগবান এনেছেন, একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা, আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শুনুন। পরিশ্রান্ত শরীর, ক্লান্তি আসতে পারে, কিন্তু ভগবতী ক্লান্তি দূর করারই জায়গা। এখানে যেন ক্লান্তি ভর না করে, নিদ্রা ভর না করে। যশোমতী মা হাতকে বলছেন, তুমি তো আমার লালার জন্য, কানাইয়ার জন্য দধিমন্থন করছো, আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে? তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো। যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন, আর মনকে বলছেন, হৃদয়কে বলছেন, তুমি কেন খালি বসে থাকবে, তুমি কেন শূন্য থাকবে, তুমি আমার ভগবানের লীলাগুলো স্মরণ করো। এতে কি বোঝা যাচ্ছে? ভজন যদি করতে হয়, ভগবানকেই যদি পেতে হয়, প্রেম ভক্তিই যদি প্রাপ্তির ইচ্ছা থাকে, তবে তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো।